আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবারও আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন খুব কম ব্লগ শেয়ার করা হয়। কোনো একদিন হয়তো আর শেয়ারই করব না। কারণ এখন আমার আর ইউটিউব কোনো ব্লগ শেয়ার করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তারপর আমার ছোটো মেয়ে অনেক কষ্ট পায় যখন অন্যদের ব্লগ আমি দেখি, তখন ও আমাকে বলে কেন তুমি ভিডিও করো না, কেন ব্লগ করো না। তো ওর জন্যেই একটু একটু ভিডিও মানে করি। তো ভিডিও যেহেতু মোবাইলে আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই তো এখানে আম্মু কিছু চিকেন ভেজে নিয়েছে। তো চিকেনগুলো আম্মু সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল। তো আমি কিছু চিকেন আমি ভেজে নিয়েছি। আর আমার হাতের পোলাও সবাই খুব পছন্দ করে আমাদের বাসায়। তো সেই জন্য পোলাওটা আমি রান্না করে নিয়েছি। তো আজকে আমাদের এই তো সিম্পল খাওয়া দাওয়া। যেহেতু আমরা সবাই আল্লাহর রহমতে খুবই স্বাস্থ্যবান, তো সেই জন্য ইদানিং আমরা সবাই চেষ্টা করছি রাতে খুব কম খাওয়ার বা মানে হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি। যেমন আমার হাজব্যান্ড প্রায় 2 মাসের মতো সে রাতে ভাত খায় না, সে রাতে সালাদ খায়, তারপর হচ্ছে ছোলা খায়, এগুলো খায় আর কি, ডিম খায়। তো সেদিন আমরা রাত্রে আর কি হুটহাট করে প্ল্যান হলো যে অনেক দিন ধরে আমরা পোলাও বিরিয়ানি খাচ্ছি না, যেহেতু আমরা একটু একটু এখন স্বাস্থ্য সচেতন দিকে মনোযোগ দিচ্ছি। তো সেই জন্য রিচ ফুডসতে সেরকম খাওয়া হচ্ছে না। তো বাচ্চাদেরকে কেন কষ্ট দিব, তো সেই জন্য আম্মু এই তো বললো যে আজকে চিকেন ভেজে শুধু পোলাও দিয়ে খাওয়া হবে। তো অন্য কোনো আইটেম করা হয়নি। অন্য কোনো আইটেম করা হলে আসলে ভাজা চিকেনের যে মজাটা সেটা আসলে উপলব্ধি করা যায় না। তো সেই জন্য সেদিন সিম্পলভাবে আমরা পোলাও আর চিকেন খেয়েছি, চিকেন ফ্রাই। তো সাথে আম্মু এক পদের ভর্তাও বানিয়েছিল, আলহামদুলিল্লাহ খুব মজা করেই খেয়েছি সেদিন। তো রাতে আবার আমার ছোটো মেয়ের একটু জ্বর এসেছিল। তো ও যেন ওষুধ খাওয়াবো, তো ওর পেটটা খালি ছিল, তো কি খাওয়াবো, তো সেই জন্য রাতে যেহেতু আম্মু জেগেছিল আমাদের সাথে, তাই ভাবলাম যে ফ্রিজে তো ফ্রোজেন আইটেম আছে কিছু, তো সেগুলো ভেজে নেই। তো ছোটো মেয়ের জন্য চিকেন বল আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, তো সাথে আমরাও খেয়েছি। তো ভালোই লাগলো। আর এই তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন কাচ্চি। তো আমার হাজব্যান্ড পুরান ঢাকায় গিয়েছিল, তো ফেসবুকে খুবই ভাইরাল একটা খাবারের দোকান, সেখানে খুব মজার চিকেন কাচ্চি, তারপর মাটন কাচ্চি, মোরগ পোলা এগুলো বিক্রি করা হচ্ছে। সবাই লাইন ধরে কিনে, অনেক মজা নাকি। তো আমার হাজব্যান্ড সেই ভিডিও দেখে ও পুরান ঢাকায় যেহেতু কাজে গিয়েছিল, তো আসার সময় দোকানটা যেহেতু সামনেই পড়েছে তাই আমাদের জন্য 2 প্যাকেট নিয়ে আসলো। যেহেতু আমরা আগে কখনো এটা খেয়ে ট্রাই করিনি যেটা স্বাদ কেমন হবে, তো সেই জন্য মাত্র 2 প্যাকেটই নিয়ে এসেছিল আমাদের জন্য। আর দাম শুনলে খুবই অবাক হবেন, এটা 100 টাকা করেছিল। তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা ছিল, মানে 100 টাকার অনুযায়ী অনেক মজা ছিল, মনে হচ্ছিল যে কোনো নামি দামি রেস্টুরেন্টের চিকেন কাচ্চি খাচ্ছি। তো দেখতেই পেয়েছেন বাসমতি চালের কিন্তু কাচ্চিটা করা, খুবই মজা লেগেছে। তো 1 পিস মাংস দিয়েছে আর 1 পিস আলু দিয়েছিল। আর 1 প্যাকেট একজনের জন্য যথেষ্ট, খুব ভালো কোয়ান্টিটি দিয়েছিল তারা। তো অনেক মজা করেই খেয়ে নিয়েছি। তো সেদিন দুপুরে আর কি 2 প্যাকেট যেহেতু নিয়ে এসেছিলো, আর বাসায় তো রান্নাবান্না করাই ছিল ভাতটা, তো আমরা ভাত খেয়েছি, সাথে এটাও খেয়ে নিয়েছি। তো আমার বড় মেয়ে আর ভাত খায়নি, ও চিকেন কাচ্চিটাই খেয়েছে, আর আমরা সবাই ভাগযোগ করে খেয়ে নিয়েছি। তো আম্মু আর খেতে পারেনি, আম্মু অল্প একটু টেস্ট করে আম্মু ভাত খেয়েছিল। তো বেশিরভাগ আমি আর আমার হাজব্যান্ডই খেয়েছি, তারপর আমার 2 মেয়ে আমরাই বেশিরভাগ খেয়ে নিয়েছি। আর এই যে কথা বলতে বলতে এখন আপনাদের সাথে একটু বাজারটাও শেয়ার করি। তো বাসায় কিছু কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, শেষ হয়ে গিয়েছিল আর কি, তো সেগুলোই নিয়ে এসেছে। পেঁয়াজ, তারপর হচ্ছে হারপিক, নুডলস, মসুর ডাল, চিনি, পোলার চাল, তারপর হচ্ছে বিস্কিট, চা পাতা। তারপর আমার ছোটো মেয়ে ক্যালক্স খায় প্রতিদিন, তো ওর জন্য ক্যালক্স নিয়ে এসেছে। তো যা যা দরকার ছিল সেগুলোই আর কি নিয়ে এসেছে। আর এই যে এখন আমি সন্ধ্যার দিকে নুডলস রান্না করছি। আমার মেয়েদের যে টিচার ওদের পড়াতে আসে, তো প্রতিদিনই ওনাকে কিছু না কিছু দেওয়া হয়। তো প্রতিদিনই বেশিরভাগ টাইমে চাটা দেওয়া হয়, কারণ চাটা খেলে সবারই অনেক ভালো লাগে। আমার নিজের কাছে অনেক ভালো লাগে যখন কেউ আমাকে চা খেতে দেয়, তো সেটা ভেবে আমি সবসময় চাটাই দিই বেশিরভাগ টাইমে।
তো একরকম নাস্তা খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম যে একটু নুডলস রান্না করি। আর যেহেতু আমি বলেছিলাম যে আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন, তো সেই দিক থেকে এখন আমরা নুডলস, তারপর বিরিয়ানি, পোলাও এটা একটু কমিয়ে দিয়েছি যতটা সম্ভব। একটু কম খাওয়ার চেষ্টা করছি, আমরা সবাই অনেক গোলুমলু, সেই জন্য আর কি। তো এই যে নুডলস রান্না করে নিচ্ছি, তো নুডলস রান্না করা হয় বাচ্চাদের জন্য, আমরা বড়রা তেমন একটা খাই না এখন, আর সেভাবে ভিডিও করি না, যেহেতু বললাম আমার এখন ভিডিও ব্লগ করতে একদমই ভালো লাগে না। তো কবে না মানে কবে জানি আমি এটা ছেড়ে দিই, তো বেশি দিন আর নাই, আমি এটা ছেড়ে দিব। তো এই যে আমি এখন নুডলস রান্না করে নিচ্ছি। তো আমার কাছে নুডলসে কোনো রকম সবজি না দিলে খুবই ভালো লাগে, আর ম্যাগি নুডলসটা আমার ছোটো খালার হাতের আমার কাছে খুবই ভালো লাগে, সে অনেক মজা করে ম্যাগি নুডলসটা রান্না করে। তো ছোটো খালাও ডিম দিয়ে রান্না করে, সেটা খুবই ভালো লাগে। তো আমিও তার মতোই প্রতিবার তার মতোই করার চেষ্টা করি, কিন্তু একজনের রান্না তো আরেকজন চাইলেও কপি করা যায় না, ওইরকম হয় না। তো এই যে আমার রান্না শেষ, নুডলস রান্না করে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।